আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকে জানিয়ে দেব ভারতের ভিসা কারা পাবেন, মেডিকেল ভিসা আর কারা পাবেন না। তো বেশি কথা না বলে জাস্ট ছোট্ট একটা গল্প দিয়েই আপনাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করব। লাস্ট কয়েকদিন আগে এক বোন আমার মাধ্যমে স্লট নিয়েছিলেন এবং স্লট পাওয়ার পরে তিনি যমুনা ফিউচার পার্কে তার ফাইল জমা দেবেন, যার কারণে তিনি আমাকেও ডেকেছিলেন। আমি গিয়েছিলাম তার কাছে এবং যখন আমি গেলাম যমুনা ফিউচার পার্কে, তিনি যখন আমার সামনে আসলেন তো আমি আশ্চর্য হয়ে গেলাম। কেন আশ্চর্য হলাম? মনে হচ্ছিল তিনি বিয়ের কনে। তিনি বিয়ে করতে এসেছেন এবং তার সাথে যে কাজিন ছিল অর্থাৎ তার অ্যাটেন্ডেন্ট, সেও সেম তাই। তা আমি ১ম এই কিন্তু আপত্তি জানিয়েছিলাম যে, "আপনার মানে আপু কিছু মনে করবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে তৈরি করেছে।" হয়তো সেই আপু আমার ভিডিও দেখছে এখন। তো আমি বললাম যে, "প্লিজ এইভাবে গেলে রেজাল্ট ভালো হবে না। আপনি একটু গেটআপটা যদি চেঞ্জ করার কোনো অপশন থাকে করেন।" তো তার মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা মনে হলো আমার কথাটাকে তিনি গুরুত্ব দিলেন না। এক কথায় নান অফ দ্যা কনসার্ন। তো তিনি ফাইল জমা দিলেন। জমা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে আমি আবার চেক করলাম তার ফাইলটা। তো দেখলাম যে না, ওই ভিসা অফিসারই তাকে ক্রস করে দিয়েছে। তার ভিসা হচ্ছে না। ৭২ ঘন্টা পরে তিনি গিয়ে পাসপোর্ট নিয়ে আসলেন এবং আমাকে জিজ্ঞেস করছে, "ভাইয়া এত টাকা পয়সা খরচ করে স্লট নিলাম, ভিসা পেলাম না। কেন পেলাম না?" তো বিষয়টা নিয়ে আসলে একটু খারাপ লাগলো। তো আমি যতটুকু বুঝলাম বা 100% এটাই সিউর যে তার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয়নি তিনি অসুস্থ। তো তিনি যদি অসুস্থ না হন, মেনে নিলাম আপনি অসুস্থ। কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি বলে যে আপনি অসুস্থ না, আপনি সুস্থ। কি লাভ বলেন তো ভাই? কারণ ইন্ডিয়া চাচ্ছে না কোনো রিস্ক নিতে। টুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ। যাদেরকে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে তাকে চেক করা হচ্ছে। ইয়াং পিপলদেরকে মেডিকেল ভিসা দিতে গেলেও অনেক ধরনের হ্যাপা পোহাতে হচ্ছে। তারপরে আপনি গেছেন সাজুগুজু করে। তাহলে ইন্ডিয়া কি ভিসা দেবে? এখানে কি ইন্ডিয়ার দোষ? দোষ তো আপনার। এই সমস্ত কারণে কিন্তু অনেকে স্লট পাওয়ার পরেও সেই স্লটের সদ্য ব্যবহার হচ্ছে না। তো আপনাদেরও আমার কাছে মনে হয় যে আপনাদের মতো মানুষগুলো স্লট না নিয়ে সেই স্লটটা যদি অন্য কোনো অসুস্থ রোগী পায়, সেক্ষেত্রেই বোধহয় মানবতার উপকার হয়। তো দয়া করে যদি আপনি অসুস্থ না হন, আপনি স্লট নিয়ে অযথা ঝামেলা করবেন না। কারণ এই মুহূর্তে স্লটের খুবই সংকট। গতকালকেও এত খারাপ সময় গিয়েছে যে বোধহয় সারা দেশে ১০০টা স্লটও আসেনি। এভাবে চলতে থাকলে আমাদের অনেক রোগীর জন্য অনেক বড় দুর্ঘটনা অপেক্ষা করছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।